যখন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সম্পদশালী মুসলিম দেশ বিদেশি শক্তির ওপর নিরাপত্তা এবং প্রযুক্তির জন্য নির্ভরশীল, তখন কিভাবে একটি দেশ কয়েক দশক ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং ক্রমাগত চাপের মুখে থেকেও নিজেদের একটি অপ্রতিরোধ্য সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে পরিণত করতে পারে? এই প্রশ্নটি ইরানকে অন্য সব মুসলিম দেশ থেকে আলাদা করে তুলেছে। এর উত্তর নিহিত আছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের গভীরে, যা ইরানের আত্মপরিচয় এবং নীতির আমূল পরিবর্তন ঘটায়। শাহের পতনের পর ইরান যখন পশ্চিমা প্রভাব থেকে বেরিয়ে এসে না পূর্ব না পশ্চিম, কেবল ইসলামী প্রজাতন্ত্র এই নীতি গ্রহণ করে, তখন থেকেই তাদের আত্মনির্ভরশীলতার যাত্রা শুরু হয়। ইরাকের সাথে ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ১৯৮০ থেকে ৮৮ ছিল ইরানের জন্য একটি অগ্নিপরীক্ষা। সেই যুদ্ধে যখন প্রায় পুরো বিশ্ব সাদ্দাম হুসেনকে সমর্থন দিচ্ছিল এবং ইরানকে অস্ত্র বিক্রি করতে অস্বীকৃতি জানাচ্ছিল, তখন তারা বুঝতে পারে যে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে তাদের নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলতে হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই।